আজকের ক্লাসে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ সহজ উপায়ে কীভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকা যায় সেটা আমরা দেখাবো। তো 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা থাকবে 4 গুণন 4 অর্থাৎ 16টি, অর্থাৎ মোট 16টি সংখ্যা থাকবে এইখানে ম্যাজিক বর্গের সংখ্যা থাকবে 16টি। 4 গুণন 4 16, এই জন্য আমাদের ম্যাজিক বর্গে ঘর সংখ্যাও হবে 16টি, অর্থাৎ এইদিকে 4টি এইদিকে 4টি, মোট 4 4-এ 16টি। আর 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে সমান, আমরা ম্যাজিক সংখ্যা বের করার যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেহেতু 4 ক্রমের ম্যাজিক বর্গ তাই এখানে n এর মান হচ্ছে 4, 4 গুণন 4-এর স্কোয়ার প্লাস 1 ভাগ 2। তাহলে যদি আমরা এই 2 দিয়ে এই 4কে ভাগ করে দিই তাহলে 2 গুণন 16 যোগ 1, তার মানে 2 গুণন 17 সমান 34, অর্থাৎ এই 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে 34। অর্থাৎ আমরা রো এবং কলামের সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলে যোগফল 34 হবে, 34 হবে। আর এই ম্যাজিক বর্গে সংখ্যা থাকবে 4 গুণন 4 16টি। তাহলে এটা সহজ পদ্ধতি হচ্ছে, আমরা যদি এভাবে ম্যাজিক বর্গে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো বসিয়ে যাই 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গে সংখ্যা থাকবে 16টি। তাহলে আমরা ধারাবাহিকভাবে সহজ উপায়ে সংখ্যাগুলো বসিয়ে গেলাম। যদি আমরা এখন এই সংখ্যাটিকে শুধু আমরা এই যে আড়াআড়ি ঘর আছে এই ঘরগুলোর সংখ্যাগুলোকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? যদি আমরা এই 1 এবং 16, 1 এবং 16 এই দুটা জায়গাকে চেঞ্জ করে দিই, তাহলে 16 আর এখানে হবে 1। এবং আমরা যদি এই 13 এবং 4 আড়াআড়ি আমরা এই যে এই ঘরে এখানে যে সংখ্যাগুলো আছে আমাদের এই আড়াআড়ি দাগের মধ্যে যে সংখ্যাগুলো আছে শুধু সেই সংখ্যাগুলোর অবস্থান আমরা চেঞ্জ করব। এখন সেই আড়াআড়ি দাগ অনুসারে 1 এবং 16 এর মাঝে আমরা একটা অবস্থানের পরিবর্তন করেছি। যদি আমরা 4 এবং 13-র মাঝে সংখ্যাটাকে চেঞ্জ করি তাহলে কি হবে? তাহলে এখানে চলে যাবে 13 আর এখানে চলে আসবে 4। আর এই মাঝের সংখ্যাগুলোকেও আমরা চেঞ্জ করব, অর্থাৎ 10 যাবে 7-এর জায়গায়, 7 আসবে 10-এর জায়গায়। এবং এই 6 এবং 11-র মধ্যে যদি চেঞ্জ করি 11 যাবে 6-এর জায়গায় আর 6 আসবে 11-র জায়গায়, এবং বাকি সংখ্যাগুলো যেখানে আছে ঠিক সেখানেই থাকবে। বাকি যে সংখ্যাগুলো যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে আমরা এখন একটু যোগ করে দেখি যে
আমাদের ম্যাজিক বর্গটি ঠিক হয়েছে কিনা। 13 আর 3 16, 16 দুগুণে 32 আর 2 34, অর্থাৎ আমাদের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা ছিল 34। 10 আর 8 18, 18 29, 29 4 34, অর্থাৎ এখানেও আমাদের 34 হয়েছে। তাহলে 16, 9 7 16, 16 6 22, 22 12 34, 18, 18 15 33, 33 আর 1 34। অনুরূপে 13 আর 8 21, 21 12 33, 33 আর 1 34। 16, 15 আর 6 21, 21 আর 10 31, 31 আর 3 34। 14 আর 7 21, 32 দিয়ে 34, 21 9 30, 4 34, অর্থাৎ আমরা যেদিকেই করে দেখি না কেন সব দিকেই আমাদের 34 হবে, অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি আমাদের 34। কাজে আমরা এভাবে ম্যাজিক বর্গটি আঁকতে পারি।